रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी आऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आऊज़ु बिका रब्बी अन याहदुरून। আমরা সূরা মারিজের পরেই আমরা দেখব সূরাতুন নূহ। আমি সবসময় আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অনুযায়ী যে কোরআনের যে বিষয়গত পারস্পরিক যে সংযোগ, যে ধারাবাহিকতা, সেইটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমিও এক সময় বুঝতেই পারতাম না, ধারণাও রাখতে পারতাম না, যেহেতু মনে রাখতে পারতাম না। তো এইটা আল্লাহর করুণা যে কিছু কিছু এখন মনে থাকে। তো সেই জন্যে বলছি কথাটা যে ধারাবাহিকতার যে ব্যাপারটা, কোন প্রসঙ্গে এখন সূরা সমূহ কোন দিকে যাচ্ছে। তো সূরা মারিজের প্রধান যে বিষয়টি ইল্লাল মুসাল্লিন, সালাতের যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো সেই ব্যাপারে সালাতকে সম্পূর্ণ আমাদের এই ৫ ওয়াক্ত নামাজ, তার মধ্যে দাঁড়ানো বা রুকু দেওয়া, সেজদা করাও, বসা ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলো করি, সালাত বলতে আমরা যা বুঝি তা যে নয় তা তো দেখলাম। এখন এরপরেই সঙ্গে সঙ্গে আসলো সূরা নূহ। এখন এই নূহের অভিব্যক্তিতে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এর যে সংযুক্তি রয়েছে, কিভাবে আন্তঃসম্পর্ক রয়েছে এই সূরা সমূহের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমরাই পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে। আনজিরু, জাতির সামনে বলা যেতে পারে যে তুমি সাবধান করো। আনজির কওমাকা, তোমার জাতিকে, মিন ক্বাবলি, তার আগে, আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যে চলে আসবে তাদের উপরে কঠিন যন্ত্রণার শাস্তি। দেখুন সূরা মারিজ শেষ হয়েছে কি দিয়ে? সূরা মারিজ শেষ হয়েছে ইয়াউমাজে ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু, 3খানা আয়াত আমি তেলাওয়াত করছি। ছেড়ে দাও হে বার্তাবাহক তাদেরকে, তারা এই আলোচনার সমালোচনায় লেগে থাক এবং তারা তাদের জীবন নিয়ে খেলতে থাক। হাত্তা ইউলাকু, যে পর্যন্ত না মোলাকাত হয়, মোকাবেলা হয়, মুখোমুখি হয়, ইয়াউমাহুম, তাদের যে দিন, ইউআদুন, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে সেই দিনের। এক, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসে, সেই দিন এরা বেরিয়ে আসবে তাদের কবরগুলো থেকে, সিরান, লাফিয়ে লাফিয়ে, কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, এবং এমনভাবে ছুটবে একটা কেন্দ্রের দিকে যেন কোনো একটা বা যাকে বলে যে মেলা টেলা হলে বা কোনো একটা কিছু হলে কেন্দ্রের দিকে মানুষ যেমন ঊর্ধ্বশ্বাসে ছোটে। খাশিয়াতান আবসারুহুম, অবনমিত থাকবে তাদের দৃষ্টি। তারহাকুহুম যিল্লা, ভয়ে কালো হয়ে থাকবে তাদের লাঞ্ছনায় তাদের মুখমণ্ডল। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এই সেই দিন যেই দিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে। তো নূহ আলাইহিস একদম আদি থেকে শুরু হয়েছে রিসালাতের। নূহকে পাঠানো হয়েছিল তাদের জাতির সামনে। আনজির কওমাকা, যে তুমি সাবধান করো তোমার জাতিকে, কাবলা আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যে তাদের উপরে চলে আসবে এক কঠিন যন্ত্রণার শাস্তি। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুন মুবিন, হে জাতি, আমি তোমাদের জন্য একজন দৃশ্যমান সাবধানকারী। এই যে মুবিন ব্যাপারটা, প্রকাশ্য সাবধানকারী, সুস্পষ্ট ভাষায় সাবধানকারী, এই ব্যাপারগুলো শব্দকে ব্যাখ্যা করা বা শব্দকে তর্জমা করা হয়েছে বটে, কিন্তু আমাদের কাছে বাংময় নয়, ব্যক্ত নয় গোটা বিষয়টা। আর মুবিন বলতে যেমন স্পষ্ট, যেমন প্রকাশ্য, তেমনি মুবিন বলতে দৃশ্যমান। প্রকাশ্য বলতে কি বুঝি, স্পষ্ট বলতে কি বুঝি, তার সঙ্গে লাগিয়ে দেখুন, পাশাপাশি বসিয়ে দেখুন শব্দটি দৃশ্যমান। অর্থাৎ আল্লাহর কথা বলছি, আল্লাহ তো অদৃশ্য, আর আমি যে কথা বলছি সে তো দৃশ্যমান। তাহলে আমি তোমাদের সামনে, আমি তোমাদের জন্য আল্লাহর কথা বলার জন্য দৃশ্যমান একজন সাবধানকারী, যে কথাগুলো মূলত আল্লাহই তোমাদেরকে বলেছে। আনে ইবুদুল্লাহ, এবার তাকার আল্লাহর, যে তোমরা গোলামি করো আল্লাহর। ওয়াত্তাকুহু, এবং ভয় করো শুধু তাকে। ওয়া আতিউন, এবং এই জন্যে তোমরা আমার অনুসরণ করো।
আর তোমরা জানো না, কারণ আমি যুক্ত হয়েছি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে, আলিমুল গাইবের সাথে এবং অদৃশ্য জগতের সঙ্গে। এখন আমাকে এই সংযুক্তি দেওয়া হয়েছে। এই যে সংযুক্তি আমাকে দেওয়া হয়েছে তোমাদের জন্য। কেন দেওয়া হয়েছে? আল্লাহর বার্তা তোমাদেরকে শোনাবার জন্য। এবং আল্লাহর বার্তা কি? আল্লাহর বার্তা সব সাবধান বাণী। তো সেই জন্যে তোমরা কি করতে হবে? আল্লাহর গোলামি করো, আল্লাহর বার্তা, এবং ওয়াত্তাকুহু, ভয় পাও শুধু তাকে, তার অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে। ওয়া আতিউন, কি করে বাঁচাতে হয়, কি করে তাকে ভয় পেতে হয় এবং কি করে তার গোলামি করতে হয়, এটা আমাতে দেখো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ক্ষমা করে দেবেন তোমাদের যত পাপ আছে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। এই বার্তাগুলো বা এই আয়াতসমূহ তেলাওয়াতের সময় একাধারে যেমন সাইমালটেনিয়াসলি চলছে, একাধারে যেমন ইতিহাস, একেবারে আদি ইতিহাস, পাশাপাশি উপস্থিত অনুশীলনী, উপস্থিত লেসন। যেমন আমরা যদি নেই উবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আমাদের জন্য মেসেজ একইভাবে, একই ধারায় ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যত পাপ আছে সব ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহর গোলামি আজকের থেকে শুরু করুন, তাকে ভয় করুন এবং শুধু তার আনুগত্য করুন বা রসুলের আনুগত্য করুন, অর্থাৎ রসুলের আনুগত্য করুন, অর্থাৎ কিতাবের, এখন কিতাবুল্লাহর আনুগত্য করুন। আতিউন, তোমরা, তাহলে কি হবে? ক্ষমা করে দেওয়া হবে তোমরা এই পর্যন্ত যে পাপ করেছো, এবং একটা সময় দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আমরা কোরআনে প্রবেশের আগে জীবনের বারোয়ানি তো খেয়ে এসেছি শয়তানের গোলামি করতে করতে। অতঃপর এসে যখন কোরআন দেখলাম, তখন নিজেকে পরিবর্তনের প্রয়োজন যখন বোধ হলো, তখন এসে দেখি যে এই গোটা এই দেহ, অস্তিত্ব, মন, মগজ সব কিছু শয়তানের দখলে। সেখান থেকে এক ইঞ্চি করে জায়গা ছোটানোও তো মানে একেবারে রীতিমতো শয়তান তার বাহিনী নিয়ে হামলা করে। যারাই এই সংকটের মধ্যে পড়বেন, এই যে যাকে বলে যে এই সংঘর্ষের মধ্যে পড়বেন, যে নিজের মধ্যেই নিজের সংঘর্ষ দিবারাত্রি চলছে নিজেকে বদলানোর জন্য, যে কি করে আমি এর অনুগত হব, যেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যে পাঠ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে তিনটি শর্ত: যদি গোলামি করি আল্লাহ, শুধু তাকে ভয় করি, এবং তিনি যা বলেছেন তার রিসালাতের মাধ্যমে যাকে দিয়েছেন, অর্থাৎ এখন তো আর রসুল জীবিত নেই, রয়েছে আমাদের জন্য রিসালাত, অর্থাৎ তার জবানিতে প্রকাশ পাওয়া যে কিতাবটা, এর আমরা অনুশীলন করি, তাহলে ক্ষমা পেয়ে যাব আগে যা পাপ করেছি তা, এবং একটা সময় পাবো ইলা আজালিন মুসাম্মা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে একদম তৃপ্তি সহকারে যেন পৃথিবী থেকে চলে যাওয়া যায়, একটা অবকাশ পাওয়া যাবে যে প্রভু আমি আগে তো ভুল করেছি, এখন সে ক্ষমা আমরা যদি পাই, তাহলে কি হবে? নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ পাওয়া যাবে। ইন্না আজাল আল্লাহে ইদা জা, এটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে কার্যত আল্লাহর নির্ধারিত যে মেয়াদ যখন তা আসে, লা ইউআখার, তারপরে কিন্তু আর দেরি করে না। অর্থাৎ সময়টা, এই নোটিশটাও সঙ্গে সঙ্গে একই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হলো। দেখো, তোমাকে দেওয়া যে মেয়াদ, সেই মেয়াদটা মানে কিন্তু যখন শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আর এক্সটেন্ড হবে না। লাউ কুনতুম তাআলামুন, এখন তর্জমা তো করা, তোমরা যদি জানিতে, ভালো কথা, তার মানে আমরা এখানে নিয়ে যাবো এই তোমরা যদি জানতে চাও। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান। এখন নূহের আত্মকথন, সে বলল, প্রভু আমি ডেকেছি আমার জাতিকে দিন রাত। কোরআনের ভাষায় বা আরবি ভাষায় রাত আগে এবং দিন পরে, আমাদের যেমন দিন আগে রাত পরে, তো সময়ের হিসেবে রাত আগে এবং দিন পরে, এটাই আরবি নিয়ম বা যাকে বলে যে আমাদের কোরআনের নিয়ম। এই জন্য আগে রাত আসে, পরে দিন আসে। ওখানে মানে আমাদের আরব দেশে দিন শুরু হয় সন্ধ্যা থেকে, এবং তার পরের দিনটা হলো মানে এই জন্য লাইলান বলা হয় আর কি।
তো রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান, রাত দিন একাকার করে আমি ডেকেছি আমার জাতিকে। আমরা তো পারিনি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাতে করে বাড়ায়নি আমার এই আহ্বান, আমার এই ডাক। এখন আমাকে দেখলেই তাদের পালিয়ে যায়, তাদের পালিয়ে যাওয়া। ওয়াইন্নি, এখন অবস্থা এই যে আমি কুল্লামা দাউতুহুম, যখনই তাদেরকে ডাকি, লে তাগফির লাহুম, যে তাদেরকে ক্ষমা করে দেবে তুমি, বা জালু আসাবিআহুম ফি আযানিহিম, তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখে যেন আমার কথা তাদের কান দিয়ে প্রবেশ না করে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এই রীতিটা আমরা দেখাতে পারবো না এখন, মানে জামা উল্টে মুখ ঢেকে দেয় আরবরা। ঝগড়া হচ্ছে আর ঝগড়া করবে না, তো জামাটা উল্টে তাদের লম্বাটা উল্টে বুকটা ঢেকে দেওয়া মানে হলো যে সে এখন নীরব হয়ে যাবে, সে শুনতে চায় না তোমার কথা। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং ঢেকে দেয় তাদের কাপড় দিয়ে। ওয়া আসাররু, এবং তারা জেদ করে একদম অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। ওয়াস্তাকবারু, এবং নিজেদের বড়ত্ব দেখায়। ইস্তিকবারান, চরম অহংকার সেটা। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এই যখন আমার সঙ্গে করে তখন আমি ডেকেছি তাদেরকে চিৎকার করে, যে কানের মধ্যে আঙ্গুল দিলেও যেন আমার কথা তাদের কান দিয়ে ঢোকে। সুম্মা ইন্নী আ'লানতু লাহু, তারপর আমি কোনো জায়গায় দাঁড়িয়ে, এগুলো ব্র্যাকেটে বুঝতে হবে, এলান করেছি, ঘোষণা করেছি তাদের জন্য। ওয়া আসরারতু লাহুম ইসরারান, এবং তাদেরকে গোপনে আমি গোপনে বুঝিয়েছি, একান্তে বুঝিয়েছি। ফাকুলতু, এবং সব জায়গায় বলেছি, ইস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাও তোমরা তোমাদের প্রতিপালকের কাছে। ইন্নাহু কানা গাফফারা, তিনি কিন্তু অত্যন্ত ক্ষমাপরায়ণ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি রীতিমতো পাঠিয়ে দেবেন তোমাদের উপরে আকাশ অঝোর ধারায় বর্ষণ করতে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং সহায়তা করবেন তোমাদেরকে সম্পদ দিয়ে এবং পুত্র সন্তান দিয়ে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, এবং সৃষ্টি করে দেবেন তোমাদের জন্য অসংখ্য বাগান বা অনেক বনভূমি। ওয়া ইয়াজআল লাকুম আনহারান, এবং তার ফাঁকে ফাঁকে প্রবাহিত করে দেবেন ঝর্ণা বা জলের ধারা। মা লাকুম, তো কথোপকথন তো হলো, এখন দেখুন পর্যালোচনা হচ্ছে। কি হয়েছে ভাই তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়াকারান, এইখানে ভয়ঙ্কর কিছু কথা আছে যা রীতিমতো মানে চিন্তা জগৎকে আলোড়িত করে এবং কাঁপিয়ে দেয় একেবারে। কি হয়েছে তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা কি আশা পোষণ করো না তোমাদের মনের মধ্যে? খেয়াল করি, তারজুন, তোমরা কি লা তারজুনা, আল্লাহর জন্য ওয়াকারা, কোনো মর্যাদা, বাংলায় কি বলতাম, তোমরা কি তোমাদের মনের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তা একমাত্র মান্য আল্লাহর জন্য কোনো মর্যাদা বোধ পোষণ করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, খুব মানে তীক্ষ্ণভাবে লক্ষ্য করবেন এখানকার কথাগুলো, যেখানে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে। তার মানে তারা জানে। কথাগুলোর ধরনটা দেখবেন যে কি হয়েছে তোমাদের। লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ সম্পর্কে এত কথাবার্তা বলো, কোনো মর্যাদাবোধ অন্তরে পোষণ করো না। এক, এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন পর্যায়ে, এবং সেই পর্যায়গুলো নূহের জাতি জানত। আলাম তারাও, তোমরা কি লক্ষ্য করো না, কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান, আমরা এটা বললাম। আলাম তারাও, তোমরা কি দেখোনি?
তোমরা কি দেখোনি কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান, কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন 7টি আকাশ স্তরে স্তরে। দেখেছে তারা। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, এবং স্থাপন করেছেন সেগুলোর মধ্যে একটি আলো। ওয়াজআলাশ শামসা সিরাজান, এবং স্থাপন করেছেন একটি সূর্য প্রদীপ হিসেবে। এখন কি 7টি আকাশ 7টি পৃথিবী এরকম? ভাবা অন্যায় হবে না। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতান, এবং আল্লাহই তোমাদেরকে উৎপন্ন করে যাচ্ছেন এই মাটি থেকে উদ্ভিদের মতো। সুম্মা ইউঈদুকুম ফিহা, তারপর তিনি তোমাদেরকে ফিরিয়ে নেবেন তার মধ্যেই। অস্বীকার করি এর কোনো একটা কথা? ওয়া ইউখরিজুকুম ইখরাজান, এবং বের করবেন তোমাদেরকে সেইখান থেকে বের করার মতো। আল্লাহু জাআলাকুমুল আরদা বিসাতান, এবং আল্লাহই তো করে দিয়েছেন তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানো, অর্থাৎ মূল অস্তিত্বে এটা গোল, কিন্তু তোমাদের জন্য বিছানো। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যেন তোমরা তার উন্মুক্ত পথঘাট দিয়ে চলাচল করতে পারো। এখন এমন যদি হতো যে পৃথিবীটা গোল, এটা আমাদের অনুভবেও আছে, তাহলে আমরা কখনো উঠছি কখনো নামছি, এক বিটকেলে ধরন, মানে কী যে অবস্থা হতো তখন জানি না। কিন্তু যেখানেই আমি যাই না কেন, এখান থেকে যদি আমি পায়ে হেঁটে রওনা করি বা গাড়িতে করে রওনা করি, একবারে সেই গোলকের উল্টো দিকে, এখানে যখন রাত 12টা, ওখানে তখন দিন 11টা বা দিন 1টা, তো সেই সম্পূর্ণ বিপরীত দিকেও যদি আমরা পৃথিবীর উল্টো দিকে যাই, তাহলে দেখা যাবে যে আমি সোজাই যাচ্ছি। যাতেই যাই আমি গাড়িতে করে যাই, আর যাতেই যাচ্ছি আমি সোজা যাচ্ছি। এই যে বিছানো, এই জন্য বারবার করে কোরআনে যে কয়বার কথাটা বলা হয়েছে সেই কয়বারই একটু বিশেষভাবে লক্ষ্য করবে যে তোমাদের জন্য এটা বিছানো করা হয়েছে। বাট ইট ইজ নট, এটা সেরকম নয়। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, পায়ে হাঁটতে গেলে, পথে হাঁটতে গেলে যেন তোমরা সহজে এর পথঘাট দিয়ে চলাচল করতে পারো। কালা নূহুন, বলল নূহ রাব্বি। এখন দেখুন, নূহের প্রথম কথা হলো নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। এরপরে নূহের কথা, নূহ জাতিকে কিভাবে বলেছেন, তারপরে আল্লাহ সম্পর্কে জাতির বোধটা কি জিজ্ঞেস করেছেন, তারপরে বলেছেন তাদের অবগতি সম্পর্কে যে তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, 7টি আকাশ কিভাবে সৃষ্টি করা হয়েছে, এখানে একটি করে চাঁদ, একটি করে সূর্য সেই আকাশে রাখা হয়েছে, তোমরা জানো সব। এত বড় মহা সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি, তার ব্যাপারে তোমাদের অন্তরে কি কোনো মর্যাদাবোধ নেই? এবং কোরআনে শপথ করা হয় দৃশ্যমান জিনিসগুলো দিয়ে। আবার যদি বলা হয় তোমরা যা দেখো তা দেখো না, তারও শপথ করি আমি। নানানভাবে শপথ করা হয়, অর্থাৎ মানুষের অবগতির মধ্যে যা আছে সেখানেই খোঁচাটা দেওয়া হয়। ক্বালা নূহুন রাব্বি ইন্নাহুম আসাউনি, প্রভু এরা তো সম্পূর্ণ প্রত্যাখ্যান করলো আমাকে। ওয়াত্তাবাউ, এবং তারা এখন অনুসরণ গ্রহণ করেছে মান লাম ইয়াজিদহু, যাকে মান তাদেরকে লাম ইয়াজিদহু মালুহু ওয়ালা ওয়ালাদুহু ইল্লা খাসারা, মানে বাড়ায়নি তার সম্পদ এবং তার সন্তান খেসারত ছাড়া আর কিছু। অর্থাৎ অনেক সন্তান দিয়ে, তখন তো সন্তান ছিল সম্পদ, অনেক সন্তান দিয়ে, অনেক সম্পদ দিয়ে তাদেরকে কি করেছে আল্লাহ, অধিক ব্যর্থকাম হইয়াছে তারা। তার মানে পৃথিবীতে যিনি সম্পদশালী এবং সেই সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য যিনি ব্যস্ত, তার পক্ষে কোনোভাবে 2-4 মিনিট পরকালের কথা ভাবা অসম্ভব না।
সে কারণে বলেছে ইল্লা খাসারা, সম্পদ এবং সন্তান দিয়ে এই পৃথিবীতে কি করা হয়, তার ক্ষতিই করা হয়। ওয়া মাকার, এবং তারা তাদের অনুসরণ করছে। আমাদের আজকের যুগ কি অন্য কিছু? একই রকম। ওয়া মাকারু মাকরান কুব্বারা, এবং তারা যে সমস্ত চক্রান্ত করেছে, বড় বড় চক্রান্ত করেছে। এবং বলেছে কারা? ওই সম্পদশালীরা। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, কিছুতেই তোমরা ত্যাগ করবে না তোমাদের উপাস্যদের। ওয়ালা তাযারুন্না, এবং কিছুতেই তোমরা ত্যাগ করবে না ওয়াদ্দা, যেমন লাত, মানাত, উজ্জা ছিল মক্কার লোকদের। তো নূহের জাতির কি ছিল? ওয়াদ্দা, ওয়ালা সুয়া, ওয়ালা ইয়াগুসা, আর ইয়াগুস, ওয়ালা ইয়াউকা, ওয়া নাসরা, এবং নাসরা। এসব দেবদেবী বলি, দেবতা বলি, দেবী বলি, এদের নাম। আবার অনেকেই আমরা ইতিহাস থেকে আমরা যেগুলো শুনি, সেই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের তথ্য অনুযায়ী, যে এগুলো সব ছিল নূহের জাতি প্রথম মাজার পূজা শুরু করে, এবং তাদের মরে যাওয়া সব বড় বড় ব্যক্তিত্বদের পূজা তারা করত। যেমন এখন তার একটা শাখা রয়েছে আমাদের এখানে, মাজার পূজারী, খাজা বাবার অনুসারী যারা। ওয়াকাদ আদাল্লু কাসীরান, ইতিমধ্যেই তারা বহু মানুষকে ভ্রষ্ট করেছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, আর বাড়ায়নি যদিও, মানে এই সমস্ত যারা সর্বনাশ করেছে নিজেদের, তার বিভ্রান্তি ছাড়া আর কিছুই বাড়ায়নি। মিম্মা খাতিয়াতিহিম উগরিকু, তাদের এই সমস্ত অপরাধের কারণে আমরা তাদেরকে ডুবিয়ে মারব। ফাউদখিলু, এবং ঢোকাবো নারান, আগুনে। ফালাম ইয়াজিদু, এবং সেখানে খুঁজেও পাবে না তারা লাহুম, তাদের জন্য মিন দুনিল্লাহি আনসারা, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী তাদের রয়েছে। তো সাহায্যকারী কে কে ছিল? ওয়াদ্দা ছিল, সুয়া ছিল, ইয়াগুস ছিল, ইয়াউক ছিল, নাসরা ছিল, সুপারিশকারীরা সব। সঙ্গে সঙ্গে আল্লাহ তার উত্তরটা দিয়ে দিলেন। ওয়াকালা নূহ রাব্বি, এবং বলেছে নূহ প্রভু, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ছেড়ে দেবে না। যখন শোনালেন আল্লাহ যে এদেরকে আমি ডুবিয়ে মারব, তখন বললেন, বা তখন নূহ বললেন যে প্রভু ছেড়ে দেবে না, মানে এই পৃথিবীর বুকে মিনাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, তোমাকে আমাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের একজনকেও ছাড়বে না তুমি। ইন্নাকা, মানে অবজারভেশন, তার অভিজ্ঞতা বলছেন তিনি, যে তুমি যদি তাদারহুম, যদি তাদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাকা, তাহলে ভবিষ্যতে তোমার যে বান্দারা আসবে তাদেরকে ভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং জন্মও দেবে না একেবারে অকৃতজ্ঞ এবং পাপিষ্ঠ ছাড়া আর কেউ কিছু। তাহলে পাওয়া গেল জন্মগতভাবে অকৃতজ্ঞ এবং পাপিষ্ঠদের ইতিহাস। তো এই জায়গাটায় আমরা আর একটা জিনিস একটু খালি দেখাবো আপনাদেরকে, যে সাত আকাশ সাতটি পৃথিবীর খবর আরো একটা সূরায় আছে। সেজন্য আমরা বলেছি যে অবাক হওয়ার কিছু নেই, যে হ্যাঁ, সূরা তালাক। তো সূরা তালাকের যে ব্যাপারটা, রাসূলান ইয়াতলু আলাইকুম
আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, শেষ আয়াত। সূরা নূহে আমরা দেখেছি, এই একটু আমরা তুলনা করি, আলাম তারাও, একদম প্রথম জাতি আদম পুত্ররা, তাদের শেষ নবী নূহ, তোমরা কি দেখোনি কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান, কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সাবআ সামাওয়াত, সাতটি আকাশ স্তরে স্তরে। এই বিষয়টা তারা জানতো। দেখুন, একটি ব্যাপার এখানে অনেক আলোচনা, গোটা কোরআন এখানে সামনে চলে আসে। একদম সেই সূরা বাকারার আয়াত 30-31 আমরা দেখেছি, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সৃষ্টিতে যত নাম ছিল সব নাম আল্লাহ তাকে শেখালেন। যেটা শুনে ফেরেশতারা পিছিয়ে গিয়েছিল, যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, প্রভু আমাদের কোনো অবগতি নেই তাছাড়া যতটুকু তুমি আমাদেরকে এ পর্যন্ত শিখিয়েছ। কিন্তু আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তাহলে আদমকে এই জগতের যা কিছু ছিল বা এই পৃথিবীতে যেখানে তাকে খেলাফতের জন্য পাঠানো হয়েছিল, সব তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকটি অস্তিত্ব বস্তু, ঘাস পাতা, তৃণ লতা, যত কিছু আছে, মাছ পাখি বা জলচর প্রাণী, আকাশ বা চর প্রাণী, সব কিছুর নাম তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আদমকে আমরা দেখব যে আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষের সন্তান। আমরা ইঁদুর বাদরের সন্তান আমরা নই, বা ধারাবাহিকভাবে আমরা আসিনি। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে সব কিছু তৈরি করার পরে তোমাদের তৈরিতে হাত দিয়েছি এবং সেখানে শ্রেষ্ঠ অস্তিত্ব হিসেবেই তৈরি করেছি, যত অস্তিত্ব তৈরি করেছি। আহসানা খালকাকুম। তো যাই হোক, এখানে আমরা আরেকটা নূহের ব্যাপারে বলছি, যে নূহ ছিলেন এই জাতির মধ্যে 950 বছর। এই ব্যাপারটা খুবই প্রাসঙ্গিক। কয় নম্বর আয়াতে আসবে? হ্যাঁ, হ্যাঁ, আয়াত 14তে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, একইভাবে যেভাবে সূচনা হয়েছে সূরা নূহের, তার জাতি লাবিসা ফিহিম আলফা সানাতিন, এবং সে কাটিয়েছে তাদের মধ্যে 1000 বছর, ইল্লা খামসিনা আমান, 50 বছর কম, তার মানে 950 বছর। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর তাদেরকে ধরেছে এক প্লাবন, যেহেতু তারা সর্বনাশ করেছিল নিজেদের। ফানজাইনাহু, কিন্তু আমরা রক্ষা করেছি তাকে, ওয়া আসহাবাস সাফিনা, এবং নৌকায় যারা চড়েছিল, ওয়া জাআলনাহা আয়াতান লিল আলামিন। এখন এই তো কোরআনের নির্দেশ যে, এবং এটাকে আমরা একটা নিদর্শন বানিয়েছি সমগ্র জগৎবাসীর জন্য। এখন এইটাকে নিয়ে আমরা যাব সূরা হাক্কা, যেটা আমরা সদ্য পড়েছি। সূরা হাক্কায় আমরা কি দেখেছি এই যে লিনাজআলাহা ইন্না লাম্মা তাগা আল মা, যখন ছাড়িয়ে গিয়েছিল পানি জল তার সীমা, হামালনাকুম ফিল জারিয়া, তখন তোমাদেরকে তুলে নিয়েছিলাম একটি নৌযানে, একটি ভাসমান যানে নিয়েছিলাম তোমাদেরকে। লিনাজআলাহা লাকুম, ভাবুন ব্যাপারটা, মানে এটাকে করতে তোমাদের জন্য তাজকেরা, একটি স্মারক। এটা নিয়েও আমরা বহু রকমের পর্যালোচনা করে দেখেছি এবং আপনাদের সামনেও দেখেছি, আমাদের সেই যেগুলো যতটুকু বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়া তাইয়াহা উযুনুন ওয়া আয়াতুন, তাহলে নূহের সাথে নৌকায় চড়া, মানে ইন্না লাম্মা তাগা আল মা ও হামালনা কুম, এই কুম আমরা কোরআনের পাঠক, এরা তো বাইরে নই। এমন তো না বলছে ওয়া হামালনা হুম, তা তো বলেননি, হামালনা কুম,
আবার অন্যান্য জায়গায়ও তো আছে তোমরা তাদেরই বংশধর, তাদেরই মানে উত্তরসূরি, যারা মানে মানে যারা নূহের সাথে নৌকায় চড়েছিল তাদেরই বংশধর। আবার আমাদের কথায় কথায় নূহকে দ্বিতীয় আদম বলা হয়, অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ ধুয়ে ফেলে দেওয়া হয়েছিল। সংযোগটা কি এই তিনটি আয়াতের সঙ্গে? একটা হলো নৌকায় চড়িয়েছিলাম, সেটা তোমাদের জন্য একেবারে একটি স্মারক হিসেবে রেখে দিয়েছি, এবং তা সেই স্মৃতি তোমাদের কান বহন করে। এর সায়েন্টিফিক অ্যানালাইসিস যদি বিজ্ঞান চর্চা করে বা খুঁজে বের করতে পারতো নিশ্চয়ই। আমরা শুধু স্থূলভাবে দেখিয়েছি এই যে এরকম নৌকার মতো আকৃতি করে হাতের কোষকে কানে চেপে ধরলে বাতাসের একটা সময়, সাগরের, আপনি সাগর পাড়ে গেলে যে শব্দ শুনবেন একই শব্দ শোনা যায়। ওয়া তাইহা উজুনুন ওয়া আয়াতুন, এবং বহন করে তা, ধারণ করে তা, মানে মানে যাকে বলে যে স্মরণবহ কান, স্মরণবাহী কান। তাহলে শ্রুতির সঙ্গে স্মৃতি লাগানো, মেমোরি যেটাকে আমরা বলি, তো তাতে নাকি এই নূহের কাহিনী আছে। আবার আমরা কি দেখলাম যে নূহের সূরায় নূহে আমরা দেখলাম যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন বা আল্লাহ সম্পর্কে কোনো মর্যাদাবোধ তোমাদের অন্তরে নেই, যেখানে তোমরা জানো যে তিনি এই 7টা আকাশ তৈরি করেছেন স্তরে স্তরে, এবং তার মধ্যে একটি করে চাঁদ, একটি করে সূর্য স্থাপন করেছেন। আর আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান, এবং উদ্ভিদের মতো তোমাদেরকে যে মাটি থেকে তিনি উৎপন্ন করেছেন, অর্থাৎ এই মাটি থেকেই তো তোমাদের নির্যাস নিয়ে তোমাদেরকে তৈরি করা হয়। তো এই যে ব্যাপারগুলো, তার সাথে সংযোগটা কি? সংযোগটা হলো নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন তাদের মধ্যে। তাহলে সেই সময়টা, অর্থাৎ সেই কালের সেই যে গতি, আমাদের এখানে গতিটা কীরকম? যেমন তোমাদের রসুলকে বলেছেন তোমাদের একটি কথা পৌঁছায় আল্লাহর কাছে, আল্লাহর একদিন তোমাদের গণনায় 1000 বছর, এটাও আছে। আল্লাহর একদিন, বা আমরা যেটা সূরায়ে মাআরিজে দেখেছি, সূরায়ে মাআরিজে দেখেছি, হ্যাঁ, যে উঠে যায়, হ্যাঁ, তারুজুল মালাইকাতু ওয়া রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পথের পরিধি এত হয় যে তুমি যদি যেতে তাহলে 50,000 বছর লাগত। তো সময়ের এই যে ফ্র্যাকশনগুলো কোরআনে দেখায়, তাতে দেখা যায় যে 950 বছর একজন মানুষ যদি তার নবুয়তের কাজ করে থাকে, তাই তার বাস্তবতা আসলে কি ছিল? তাহলে পৃথিবীটা কি এমন যে কেবল ঘূর্ণন শুরু হয়েছিল বলে সময়ের ব্যাপারটা এরকম ধীরে ধীরে ছিল? বা আমরা যেমন আমাদের কৈশোরে, যৌবনে মানে কৈশোরে যেটা বলছি, কৈশোরে যেমন সময় যেন যায় না, দিন যেন কাটে না, আর এখন তো দেখি দিন কোত্থেকে চলে যায়, মানে কয়েক মুহূর্ত যেন দিনটা চলে গেল, রাতটা চলে গেল। তো এইরকম সময়ের যে ব্যাপারটা, সময়ের যে আমি অনুভূতি বলবো না, বোধ বলবো, সময়ের যে বোধ, আমাদের সময়ের যে জ্ঞান সময় সম্পর্কে, সেই ব্যাপারে কোনোভাবেই নূহের 950 বছর তার জাতির মধ্যে উপস্থিত থেকে জাতিকে আল্লাহর পথে আহ্বানের যে ব্যাপারটা, তাহলে সেটা বোঝাই যায় স্পষ্ট যে তৎকালীন মানুষের অ্যাভারেজ বা গড়পড়তা জীবনের আয়ুষ্কালই ছিল অন্তত 1000-1500 বছর। এখন যেমন গড় আয়ু আমাদের 60 বছর, 55 বছর বা 70 বছর আমরা যেভাবে হিসেব করি, সেটা তখন গড় আয়ুই ছিল 1500 বছর। এটার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন আমরা বলেছি যে পৃথিবী যেমন প্রথম ঘূর্ণন শুরু হয়েছিল, তখন তার বা পৃথিবীর গতি বা একরকম ছিল, এখন ঘুরছে প্রচণ্ড আকারে, এবং এক সময় সে ঢলে পড়ে যাবে। যেমন লাটিম ঘোরে, প্রথমের ঘূর্ণন, তারপর মাঝখানে ঘূর্ণন, যেটাকে আমরা বলি লাটিম ঝিম ধরেছে। তো এরপরে যখন তার স্পিড মানে কমে যায়, তখন আস্তে এসে কাত হয়ে পড়ে যায়। তো এইগুলো তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। এখন এইরকম কিছু কিনা সেই ব্যাপারে আমাদেরকে খুঁজে বার করতে হবে। আল্লাহ তাআলা সুস্পষ্ট জ্ঞান এখনও আমাদেরকে এটা দেননি, কিন্তু কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম, যে তাহলে 7 আকাশ, 7 পৃথিবী, 7 চাঁদ, 7 সূর্যের ব্যাপারটা কি কোরআন যেইভাবে বলেছে সেটাকে কি সামনে আনা যায়? যে আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন মিনাল আরদি ওয়া মিনাল আরদি, আল্লাহ সৃষ্টি করেছেন 7টি আকাশ এবং পৃথিবীরও মিসলাহুন্না, ঠিক সেই রকম। তাহলে তো একদম মিলে গেল ব্যাপারটা।
তাহলে আকাশ যেমন 7টি তৈরি করেছেন, ঠিক সেরকম মিসলাহুন্না তাদের মতোই যদি 7টি পৃথিবী থেকে থাকে, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। কতটা স্পষ্ট এটা সূরাতুত তালাকের শেষ আয়াত। এবং তিনি নাজিল করেন, হ্যাঁ, ইয়াতানাজ্জালু আল আমরু, তার আদেশ, অর্থাৎ সেখানেও এই ওহী নাজিল হয় তাদের মধ্যে, লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবং এই ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হলো এই জন্যে যে যেন তোমরা বুঝতে পারো, জানতে পারো যে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে প্রত্যক্ষ ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং এত বিশাল এই সৃষ্টি তিনি প্রত্যেকটি জিনিসকে তার ঘেরাওয়ের মধ্যে, তার আয়ত্তের মধ্যে রেখেছেন। তো সূরা নূহ এবার কি করে শেষ করব আমরা? সূরা নূহ শেষ হচ্ছে এবং শেষ হয়েছে কি প্রার্থনা দিয়ে। এখন নূহ ওয়াকালা নূহুন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজনকেও তুমি অকৃতজ্ঞদের রাখবে না এই পৃথিবীতে, যদি ধুয়েই ফেলো এই পৃথিবী। ইন্নাকা ইনতাযারহুম, তুমি তুমি যদি ছেড়ে দাও এদেরকে, ইউদিল্লু ইবাদাকা, ভ্রষ্ট করে দেবে তোমার বান্দাদেরকে। তাহলে এই ভ্রষ্টাচারিতার ব্যাপারে কি হলো? যে আল্লাহর বান্দারা যারা পৃথিবীতে আসে তাদের জন্য যে বিভিন্ন গতিপথ তৈরি করা হয়, কেউ পীরের মুরিদ, কেউ বা খাজা বাবার মুরিদ, তো কেউ অমুক মাজারের মুরিদ, তো কেউ অমুক দরবেশের মুরিদ, এই যে বিভিন্নতা, এই দৃশ্যপট আমাদের সামনে রাখতে হবে। এবং ইসলামী দলের নামে যে বিভিন্ন দলের যে উদ্যোগগুলো, আমরা এটা করব, আমরা ওটা করব, এই যে উদ্যোগগুলো, কার্যত তারা কি কারো হাতে কিতাব নেই। তাহলে তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার বান্দাদেরকে ভ্রষ্ট করবে, আর জন্ম দেবে এরা পাপিষ্ঠ, অকৃতজ্ঞ। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, প্রভু ক্ষমা দাও, ক্ষমা করো আমাকে এবং আমার পিতামাতাকে। ওয়া লিমান দাখালা বাইতিয়া, এবং তাদেরকেও ক্ষমা করো যারা প্রবেশ করেছে আমার ঘরে মুমিনান, বিশ্বাসী হয়ে। অর্থাৎ আমার ঘরে প্রবেশকারী বিশ্বাসী যারা, তাদেরকে ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং এটা চলে গেল অনন্তকালের জন্য। কারণ ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, যে প্রবেশ করেছে আমার ঘরে বিশ্বাস নিয়ে বা বিশ্বাস আনতে, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা কোথায় রাখবে? এবং এইভাবে যত বিশ্বাসী হবে, যত বিশ্বাসিনী হবে তাদেরকে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এটা একজন রসুলের প্রার্থনা, এবং বাড়াবে না তুমি যারা সর্বনাশ করবে নিজেদের ধ্বংস ছাড়া আর কিছুই। তো এই ছিল সূরা নূহ। সামনে সূরা জিন, একটা কমপ্লিট অধ্যায়, এই জন্য আমরা আর সেখানে যাব না। আজকে আমরা এখানেই তেলাওয়াত শেষ করব। সূরাতুন নূহ 28খানা আয়াতের সূরা নূহ আমরা দেখলাম, এবং আমরা কিছু 7টি পৃথিবী, 7টি চাঁদ, 7টি সূর্য, 7টি আকাশ, এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে দেখিয়েছি। সূরা তালাকের শেষ আয়াত 12 নম্বর আয়াত, এবং সূরা নূহের আয়াত 16, 15-16 আপনারা দেখে নেবেন ব্যাপারটা, এবং এটা নিয়ে ভাববেন, চিন্তা করবেন, সকলে মিলে আমরা যেন এই সমস্ত জ্ঞান যেগুলো আল্লাহর কিতাবে দিয়েছেন সেগুলো যেন আয়ত্ত করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা মানুষের সামনে সাক্ষ্যদাতা হয়ে দাঁড়াতে পারি। প্রভু, আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ, এবং তোমার বার্তাবাহকের আনুগত্য অনুসরণ করছি। আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে গণ্য করো বা অন্তর্ভুক্ত করে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।